আজকে সুন্দরভাবে খাইতে পারতেছো, কোন মা বাবার উসিলায় আজকে দুনিয়ার নাচ যেমন দেখতেছো। সুতরাং মায়ের নবীর উম্মতের দল, সামান্য একটা সুন্দরী মেয়ে ওই মাকে কেমনে ভুললা? ও নবীর উম্মতের দল, একটা বারো চিন্তা করো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাকে কেমনে ভুললা? ও নবীর উম্মতের দল, একটা ঘটনার মাধ্যমে বুঝাইতে চাই। নাম তার আব্দুল খালেক। আব্দুল খালেকের বাবা ছোট্টবেলা মারা যায়। আমাদের সমাজের মধ্যে একটা নিয়ম আছে, যদি কারো বাবা মারা যায় তাহলে কোনো মা সহজে বিবাহের জন্য পাগল হয় না, কিন্তু কোন মা যদি মারা যায় তাহলে বাবা বিবাহের জন্য পাগল হয় কি হয় না? এর নবীর উম্মতের দল, ঠিক আব্দুল খালেকের বয়স যখন 6 বছর, তার বাবা দুনিয়ার মুখ খালি করে দুনিয়ার মায়া ত্যাগ করে ওই মালিকের দরবারে সাড়া দেয়। ঠিক এমন সময় তার মা স্বামীবিহীন হয়ে গেল। এই 6 বছরের সন্তানকে কত কষ্ট করে পড়ালেখা করায়, তার মার কোনো টাকা নাই। যতটুকু টাকা অর্জন করে এই টাকার মাধ্যমে তার 6 বছর বাচ্চাটাকে পড়ায়। পড়ানোর পর যখন 1-এ ভর্তি করায়, 1 থেকে পড়ার পর যখন এসএসসি পরীক্ষার সময় হয়ে যায়, স্যার সকল ছাত্রদেরকে বলে, ও আমার ছাত্র ছাত্রীরা, আগামী কালকে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা সকলে 1300 টাকা নিয়ে আসবা। আব্দুল খালেক ডাক দিয়া বলে, স্যার আমার তো বাবা নাই, আমার তো মা আছে, আমার মা তো টাকা কামাই করে না। স্যার ডাক দিয়া বলে, ও আব্দুল খালেক, আজকে তো এসএসসি পরীক্ষা, তোমার জীবনের ফল তো দাঁড়াবে এসএসসি পরীক্ষা থেকে। আব্দুল খালেক ডাক দিয়া কয়, ও স্যার আমি 1300 টাকা দিতে পারবো না। স্যার ডাক দিয়া কয়, 10 বছর পড়লি আজকে কিভাবে এসএসসি পরীক্ষা দিবি না? এটা কি হয়? ওই আব্দুল খালেক বাসায় গিয়ে বলে, রে মা, স্যার আমাকে বলেছে 1300 টাকা দিতে, আমি এত টাকা কোথায় পাবো? আব্দুল খালেকের মা বলে, এ আব্দুল খালেক, যা যা ওই মাথার ভিতরে একটা ব্যাংক আছে, আব্দুল খালেক ওই ব্যাংকটা নিয়ে আসে। মা ডাক দিয়া বলে, হে আব্দুল খালেক, এই ব্যাংকটা ভাঙবো। ব্যাংকটা ভাঙার পর দেখা গেল 1400 টাকা হয়। পরীক্ষার ফি কত টাকা? পরীক্ষার ফি হলো 1300 টাকা। দেখা গেল 100 টাকা বেশি হলো। আব্দুল খালেক ডাক দিয়া কয়, মা এই টাকা কোথায় পেলা? আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, আব্দুল খালেক, তুই যখন ছোট্টবেলা পড়তি, তুই যখন স্কুলে যাস, আমি তোর মা তোকে সকালবেলা একটা ডিম সিদ্ধ করে দিতাম। আমার মুরগি ছিল 2টা মুরগি 2টা ডিম পারতো। 2টা ডিম তোর কাছে নিয়ে ঠিকই যাইতাম, একটা ডিম তোকে দিতাম, আর একটা ডিম আমি নিজে না খেয়ে 10 টাকা বিক্রি করতাম। বিক্রি করার পর এই 10 টাকা করে রাখার পর আজকে 1400 টাকা হলো। আব্দুল খালেক ডাক দিয়া বলে, মা এত কষ্ট করার টাকা আমাকে কেন দিবা? আব্দুল খালেকের মা বলে, ও আব্দুল খালেক, তোর বাবা নাই, আজকে তোকে আমি মানুষ করাইলাম। মা তাকে টাকা দেওয়ার পর আব্দুল খালেক স্যারের কাছে গিয়া টাকাগুলো দেয়। টাকা দেওয়ার পর পরীক্ষা দেওয়ার সুযোগ হয়। পরীক্ষা দেওয়ার পর আব্দুল খালেক পরীক্ষার ভিতরে 1 নাম্বার হন। এর মুমিন, ওই স্যার যখন দেখলো আব্দুল খালেক 1 নাম্বার হন, স্যারের ভালো লাগলো। আব্দুল খালেক তো ভালো স্টুডেন্ট। স্যার বলল, ও আব্দুল খালেক,
আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। আব্দুল খালেক ডাক দিয়া বলে, স্যার এটা কিভাবে সম্ভব? না না, আমি বিবাহ করব না। আব্দুল খালেক তার মার কাছে গিয়ে বলে, ও মা, স্যার আমাকে তার মেয়ে বিবাহের জন্য বলল। মা ডাক দিয়া বলে, না, তার মেয়ে দিনদার না, তার মেয়ে পরহেজগার না, তার মেয়েকে বিবাহ করার কোনো দরকার নাই। আব্দুল খালেক ওই মেয়ের পাল্লায় পড়ে তাকে বিবাহ করতে বাধ্য হয়েছে। মুসলমান বন্ধুগণ, বিবাহের পর ওই বউকে যখন তার মার সামনে নিয়ে আসলো, আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, রে আব্দুল খালেক, এই মেয়েকে কেন বিবাহ করেছো? আব্দুল খালেক ডাক দিয়া বলে, রে মা, এই মেয়েটাকে আমার ভালো লাগছে। আব্দুল খালেক বলে, ও আমার বউ, ও আমার বিবি, তুমি আমার মার সব কথা শুনবা, আমার মা যা যা বলে সব শুনবা। ওই মাস্টারের মেয়ে বলে, আমি কি তোর মার গোলাম? বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়ে বলে, আমি কি তোর মার গোলাম? ও নবীর উম্মতের দল, আজকে এমন সন্তান আছে, আমার আপনার মা কত কষ্ট করে পড়ানোর পর বিবাহের পর মাকে ভুলে যায়। ঠিক ওই আব্দুল খালেক বিবাহের পর যখন ওই মেয়ে বলল, আমি কি তোর মার গোলাম, ওই মেয়ে ওই আব্দুল খালেককে পটাইতে থাকে, তোমার মা যদি আমার সংসারে থাকে, আমি তোমার সংসার থেকে চলে যাব। বাস্তবে এটা হয় কি হয় না? এই নবীর উম্মতের দল, ঠিক আব্দুল খালেক তার বোন পাল্লায় পড়ে, বউ বলে, ও আব্দুল খালেক, মিথ্যা কথা বলে, আব্দুল খালেক, তোমার মা আমাকে মেরেছে, তোমার মা আমার সাথে ঝগড়া করে। আব্দুল খালেক কি করলো? বউর কথা শুনে তার মাকে মারে। ও মায়ের নবীর উম্মতের দল, যেই মা কত কষ্ট করে ডিম না খেয়ে 10 টাকা জমাইতে যেই আব্দুল খালেকের পরীক্ষার সুযোগ করে দিল, ওই আব্দুল খালেক সামান্য বউর মিথ্যা কথা শুই না তাকে মারে। মারার পর আব্দুল খালেকের মা বলে, ও আব্দুল খালেক, আমি তোর বউর সাথে ঝগড়া করি না। এই মায়ের নবীর উম্মতের দল, আব্দুল খালেকের মা কিছু করে না, কিছু করে না। ঠিক তাহাজ্জুদের সময় গভীর রাত্র ওই মালিকের কাছে গিয়ে বলে, রে দয়ার মালিক, তুমি আমার সন্তানটাকে হেদায়েত দাও, তুমি আমার সন্তানটাকে একটা ছেলে সন্তান দান করো। ও দয়াল মালিক, তুমি আমার সন্তানটাকে একটা ছেলে সন্তান দান করো। ও নবীর উম্মতের দল, দেখেন মালিকের খেলা কেমনে জমে। মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কিছুদিন পর দেখলো আব্দুল খালেকের একটা সন্তান হয়। সেই সন্তানটা কিছুদিন পর বড় হয়ে যায়। ওই আব্দুল খালেক ঘটনাক্রমে একদিন স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর রাত্রে আসতে দেরি হয়। দেরিতে আসার পর দেখে বিবি ঘুমায় না, সন্তান ঘুমায় না। আব্দুল খালেক বলে, ও বিবি ঘুমাও না কেন? স্ত্রী ডাক দিয়া বলে, আব্দুল খালেক, তুমি কি সন্তানের মায়া বোঝো? তোমার সন্তানও ঘুমায় না, আমিও ঘুমাই না। আব্দুল খালেক বলে, ও আমার স্ত্রী, আজকে তুমি আমার জন্য ঘুমাও না, তুমি তোমার সন্তানের জন্য ঘুমাও না। তোমার মতো তো আমার একজন মা আছে, না জানি আমার মা এমন কতদিন আছে যে ঘুমায় না। আব্দুল খালেক এক দৌড় মেরে তার মার কাছে গেল। মার কাছে গিয়ে বলে, ও মা, দরজা খোলো, দরজা খোলো। মা বলে, আব্দুল খালেক, আমি আজকে তোর বউর সাথে ঝগড়া করি নাই, আজকে তোর বউকে আমি মারি নাই। আব্দুল খালেকের মা ভয় পাইতেছে। আব্দুল খালে আবার বলে, ও মা, দরজা খোলো। দরজা খোলার পর দেখলো আব্দুল খালের মার পাও দুইটা জড়ায় গেল। এ নবীর উম্মতের দল, মালিকের নীলা খেলা কেমনে শুরু হয় দেখেন। ডাক দিয়া বলে, মা, তুমি আমাকে মাফ করে দাও।